ওকে, হ্যালো। ইয়েস্টারডে আমরা একটা কোশ্চেন আপনাদেরকে দিয়েছিলাম, তার সমাধানের জন্য আজকে আসা। তাহলে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে বলা হচ্ছে মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রেকগনাইজ পার্কিংস অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্টস অফ কেমিস্ট্রি। আচ্ছা, মাইকেল ফ্যারাডে হচ্ছে প্রথম মানুষ যে রেকগনাইজ করেছিল তার অ্যাবিলিটি আছে একজন স্টুডেন্ট হিসেবে কেমিস্ট্রি। তাহলে আমাদের এখানে ফোকাস করতে হবে ফার্স্ট পারসন, মানে এই ফার্স্টের জায়গায় যদি সেকেন্ড হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্সারটা হবে ফলস। আর এই ফার্স্ট কি ফার্স্ট না সেটা আমরা বলতে পারছি না, তাহলে অ্যান্সারটা হবে নট গিভেন। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ইজ দ্যাট ফার্স্ট। তাহলে আমরা যদি সেন্টেন্সটা একটু পড়ি, দেখেন এখানে সেন্টেন্সটা পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আহ, এটা কোশ্চেন মেক করে নেব যথারীতি। ওয়াজ দ্য মাইকেল ফ্যারাডে দ্য ফার্স্ট পারসন, কোশ্চেন। এটা হলো মূল কথা, আমাকে চেক করতে হবে মাইকেল ফ্যারাডে ফার্স্ট পারসন ছিলেন কিনা। তো আমরা যদি এখানে একটু কেয়ারফুলি লুক অ্যাট করি যে কেমিস্ট্রি ওয়ার্ডটা আমাদের কোথায় রয়েছে, ঠিক এখানে রয়েছে কেমিস্ট্রি ওয়ার্ডটা। এবং মাইকেল ফ্যারাডে ওয়ার্ডটা রয়েছে আমাদের হচ্ছে, খুঁজছি খুঁজছি খুঁজছি, এই যে মাইকেল ফ্যারাডে। এর মানে হচ্ছে আমার এই সেন্টেন্সটা পড়তে হবে। এই দুটো সেন্টেন্স, বেসিকলি এই দুটো সেন্টেন্স আমাকে পড়তে হবে। তাহলে চলেন আমরা এই দুটো সেন্টেন্স পড়ে আসি। অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট দ্য সিটি অফ লন্ডন স্কুল, লন্ডন স্কুলে তিনি একজন স্টুডেন্ট ছিলেন। পার্কিন তিনি একদম নিজেকে নিয়োজিত করেছিলেন, ইমার্সড করেছিলেন কেমিস্ট্রি হিসাবে। তা তার ট্যালেন্ট এবং ডেভিয়েশন এই সাবজেক্টের প্রতি, কোন সাবজেক্ট, কেমিস্ট্রির প্রতি, সেটা পারসিভ বাই হিজ টিচার, মানে তার টিচার সেটা বুঝতে পেরেছিল যে তার আসলে কেমিস্ট্রির প্রতি ডেভিয়েশনটা অনেক বেশি। তার টিচারের নামটা কি, থমাস হল, যে এনকারেজ করেছিল তাকে অনেকগুলো লেকচারে পার্টিসিপেট করার জন্য। সেই লেকচারগুলো দিয়েছিল সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে। মানে সে বলেছিল তাকে, মাইকেল ফ্যারাডের কাছে তুমি যাও, লেকচার গুলো তুমি পার্টিসিপেট করো। আচ্ছা, এই এবার আমরা পরের সেন্টেন্সটা পড়বো কিনা, এই পরের সেন্টেন্সটা সাপোর্ট। এই দোষ মানে এটা প্রোনাউন, অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সটাকে যোগ করা হয়েছে। তাহলে অ্যান্সার করতে গেলে এই সেন্টেন্সটা আমাদের পড়া দরকার। দোষ স্পিচ মানে তার যে বক্তৃতাগুলো, ফায়ার ফায়ার মানে জ্বালিয়ে দেওয়া, এই যে ইয়াং কেমিস্টের এনথুজিয়াজমকে আরো বেশি আগায় দিয়েছে। কার এই মানে বক্তৃতা, মাইকেল ফ্যারাডের বক্তৃতা। এখন প্রশ্ন হচ্ছে যে মাইকেল ফ্যারাডের আগেও আরো একজন তার অ্যাবিলিটি রেকগনাইজ করতে পেরেছিল কিনা। হ্যাঁ, পেরেছিল। সেটা কে? সেটা হচ্ছিল থমাস হল পেরেছিল। এই থমাস হল, মানে পিকচার রেখে যদি আমরা একটু বুঝি তাহলে ব্যাপারটা হবে এরকম। এটা হচ্ছে প্রথমে হলো থমাস হল, তা হল থমাস হল, তার কাছে মাইকেল ফ্যারাডে সেই প্রথম বুঝতে পেরেছিল, মানে ইয়ার আগে, মানে প্রথম কিনা জানি না, বাট মাইকেল ফ্যারাডের আগে। তারপরে এই থমাস হল বলল, ভাই তুমি মাইকেল ফ্যারাডের কাছে যাও এবং তার কিছু লেকচার তুমি কি করো, পার্টিসিপেট করো। এর লেকচারে পার্টিসিপেট করার ফলে কি হলো, কেমিস্ট্রির প্রতি তার আগ্রহ আরো বেড়ে গেল। ওকে, তাহলে আমাদের প্রশ্ন ছিল মাইকেল ফ্যারাডে দ্য ফার্স্ট পারসন, এটা কি প্রথম পারসন ছিল যে তার রেকগনাইজ করেছিল তার পার্কিং এর অ্যাবিলিটি? নো। কিভাবে প্রথম মানুষ কে ছিল আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারি মাইকেল ফ্যারাডে প্রথম না, তার আগে আরো একজন আছেন, সে তার নাম কি, থমাস হল। এর আগে অথবা আরো একজন থাকতে পারে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, মাইকেল ফ্যারাডে প্রথম না। কারণ মাইকেল ফ্যারাডের আগে আরো একজন আছেন, তিনি হচ্ছেন কি, থমাস হল। এবং আম, তারপরে হইতেছে কে, মাইকেল ফ্যারাডে। কাজেই ওয়াজ মাইকেল ফ্যারাডে দ্য ফার্স্ট পারসন? ক্লিয়ারলি নো, মাইকেল ফ্যারাডে ফার্স্ট পারসন না। আমি জানি ইনফরমেশনটা যে মাইকেল ফ্যারাডে এটা প্রথম মানুষ না। এখন এটাকে আমি কিভাবে নট গিভেন করতে পারি? নট গিভেন করতে পারি ঠিক এইভাবে। ধরেন আমি প্রথম লাইনটা বলেই মানে কেটে দিচ্ছি, তার ট্যালেন্ট বা ডেভিয়েশন এটা তার টিচার দ্বারা পারসিভ হয়নি। হ্যাঁ, এখানে হি ওয়াজ এনকারেজড লিখে দিলাম, হি ওয়াজ এনকারেজ টু অ্যাটেন্ড এ সিরিজ অফ লেকচার, তিনি অ্যাটেন্ড করেছিলেন আর কি বলে মাইকেল ফ্যারাডের। এবং এটা তাকে কেমিস্ট্রির প্রতি এনথুজিয়াজম বাড়ায় দিয়েছিল। এখানে এটা এরকম যদি থাকে তাহলে আমাদের এখান থেকে কিন্তু নিশ্চিত হতে পারছি না আসলে কি মাইকেল ফ্যারাডে প্রথম, বলতে পারছিলাম না। মাইকেল ফ্যারাডের আগে কি কি আছে তাও জানি না, তখন অ্যান্সারটা হবে নট গিভেন। শুধু এই লাইনটা কেটে দিলে অ্যান্সারটা হয়ে যেত নট গিভেন। তখন এটা মেবি ট্রু হতো। তার মানে মাইকেল যেহেতু এখানে প্রথমে শুরু হয়েছে মাইকেল ফ্যারাডে দিয়ে, তাহলে মাইকেল ফ্যারাডে মেবি
হতে পারে, মেবি প্রথম পার্সন হতে পারে, কিন্তু আপনি কিন্তু নিশ্চিত করে জানেন না এটা মেবি কিনা, এটা মাস্ট বি কিনা। যেহেতু মেবি হতে পারে, সেটা নট গিভেন, এটাই হচ্ছে ফলস আর নট গিভেন এর মধ্যে পার্থক্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং। প্রতিদিন একটা করে টেস্ট হবে আপনাদের, হ্যাঁ। সো টেক কেয়ার অফ ইউ।